যান্ত্রিক জীবনকে বিদায় জানিয়ে কিছুদিনের জন্য মাটির টানে হারিয়ে যাওয়া সবচেয়ে সুন্দর অনুভূতি। যখন গ্রামের বাড়ির রাস্তাটা চোখের সামনে ভেসে ওঠে তখন অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর এই ভালো আছি বলেই আজকে আমরা চলে যাচ্ছি মাটির টানে আমাদের গ্রামের বাড়িতে, বলতে আমার দাদার বাড়িতে। তো অনেক দিন পর যাওয়া, আর সবাই মিলে যখন কোথাও যাই সত্যিই খুব ভালো লাগে। আর আজকে একদম আমরা পরিপূর্ণ, মোটামুটি সবাই যাচ্ছি, কিন্তু দুই ভাই যাচ্ছে না, ওরা বাড়িতে আছে। তো আজকে আমার খুবই ভালো লাগতেছে যে আজকে অনেক দিন পর দাদা বাড়িতে যাব আর ওই মাটিতে পাড়া দেব। অনুভূতিটা একটু অন্যরকম, ভাষায় প্রকাশ করার মতো না। তো রাস্তায় যেতে যেতে এখন একটু মিষ্টির দোকানে থামলাম, তো কিছু মিষ্টি কিনে তো আমরা আবার রওনা হলাম। আর রাস্তাগুলো খুবই সুন্দর। আমার সবসময় চোখে ভাসে যে আমি এই রাস্তা দিয়ে কখন যাব, কিন্তু পরিস্থিতি আমাদের এরকম যান্ত্রিক করে ফেলে, কঠোর করে ফেলে, ইট পাথরের মতোই হয়ে যায় আমরা, তো আর যেতে পারি না। তো এই করতে করতে আমরা বাড়িতে এসে পৌঁছায় গেলাম। কাকা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। উনি হচ্ছে আমার বাবার ছোট। তো আমার বাবার খুব আদরের একটা ভাই, অনেক আদর করতো কাকাকে। কিন্তু আমার বাবা তো নাই, কিন্তু কাকাকে দেখেই মনে হয় বাবার কথা। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম বাড়িতে। অনেক বছর পর বাড়ির মাটিতে পা রেখে এতটা প্রশান্তি পেলাম বলার বাহিরে। আর আমার মেয়ে তো আগেই ছুটতেছে। তো আমরা বাড়িতে একে একে করে বাড়িতে ঢুকে গেলাম। আর বাড়িতে ঢুকে আর এক মুহূর্ত দেরি করিনি। আমি, জেসমিন, আঞ্জুমান আর বাচ্চারা সবাই মিলে একদম রাস্তায় বেরিয়ে গেছি। রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, সে ছোটোবেলা থেকেই এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগতো। দেখেন চারপাশের পরিবেশটা এত সুন্দর, মানে আমি যতটাই বলি না কেন মুখে, তো এটা ভাষায় প্রকাশ করার মতো না। অনেক সুন্দর, অনেক সুন্দর। তাই আমরা তিনজন মিলেই এটা উপভোগ করছি। আর এর জন্য ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি, যে জায়গাটা খুবই সুন্দর। আর বাড়িটা হচ্ছে রাস্তার পাশে, তো আর পাশে হচ্ছে নদী। আর এটা ছোটোবেলা থেকে আমার খুব প্রিয় একটা জায়গা ছিল। এই জায়গাটা খুবই সুন্দর, তাই ভাবলাম একটু হেঁটে নেই। আবার কবে না কবে আসি জানি না, তো সুযোগ হয় না দেখে আসতেও পারি না। আর জেসমিন ও আঞ্জুমান ওরা আর আসেনি, এর জন্য এই ঈদের ছুটিতে ভাবলাম যে একটু যাই, ঘুরে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।